নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা আমি কলিদার পাঞ্জাবি সেলাই করে দেখাবো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত। চলুন কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে কলিগুলো আমরা চকে দাগ দিয়ে নেব, তারপরে হাত এবং কলিটা নেব, দিয়ে আমরা খুবই সুন্দরভাবে চকে দাগ দিয়ে নেব। চকে দাগ না দিলে যদি একই সাইডের হয়ে যায় তখন খুবই অসুবিধা হবে। সবাই জানেন চকে দাগ দেওয়ার কারণটা হচ্ছে উল্টো সিধে কাপড়ের, যেন কোনো রকম ভুল না হয় তার কারণে। তাই প্রতিটা কাপড়ের উল্টো সিধে আমরা চকে দাগ দিয়ে নিলাম এবং স্টেপ বাই স্টেপ খুবই সুন্দরভাবে দেখাবো। তার জন্য প্রথমে ফেলিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা জয়েনটা করব। দুটো করে পাত আছে, খুবই সুন্দরভাবে আমরা নাম্বার দিয়ে দিলাম। 1 নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার 2 নাম্বার, 3 নাম্বার 3 নাম্বার, 4 নাম্বার 4 নাম্বার। নাম্বার দেওয়া যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা প্রথমে 4 নাম্বার এবং 3 নাম্বারটা বা 1 নাম্বারটা আমরা রেখে দেবো। 4 নাম্বারের সঙ্গে 4 নাম্বার জয়েন করে দিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে জয়েন করে দিচ্ছি এবং ডবল সেলাই করে দেব। ডবল সেলাই যখন আমাদের হয়ে যাবে তখন আমরা খুবই সুন্দরভাবে আরেকটা আছে সেরকমভাবে করে নেব। আপনারা সেলাই করাটা দেখুন। আর যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরামসে সাবস্ক্রাইবটা করে দিন এবং আপনারা সেলাই কাজ শেখার জন্য কিছু পদ্ধতি বা অন্য কিছু জানার জন্য কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে নিচে কমেন্ট করুন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। এরপরে আমরা কলির সঙ্গে হাতটা জয়েন করব। দেখুন হাতটা কীভাবে জয়েন করছি। হাতটা জয়েন করার আগে যে কলিটা জয়েন করলাম সেগুলো কুটকা দিয়ে দিচ্ছি, যেন কোনো মুহূর্তে সুতোগুলো আর না বেরোয়। তার জন্য এটা আয়রনের চিরাই করে নিতে হয়, তা আমি আঙুলে করেই চিরাইটা করে নেব, সেটুকু দেখাবো কীভাবে করছি। ঠিক আছে, দুটোকে একই সঙ্গে কুটকাটা দিয়ে নিচ্ছি। দেখুন এরপরে আমরা হাতের সঙ্গে কলিটাকে জয়েন করছি। দেখুন কীভাবে জয়েন করছি। আমরা প্রতিটা সেলাই ডবল করে দেব, যেহেতু কাস্টমার যেন কোনো মুহূর্তে বা কোনো দিন আমাদেরকে বলতে না পারে যে আমাদের সেলাই ছিঁড়ে গেল। এর জন্য আমরা ডবল করে দেব। যেহেতু আমরা কাস্টমারের কাজ করছি, আমরা কাস্টমারের সরাসরি কাজ করছি, রেডিমেড কাজ না, সেহেতু আমাদের সেলাইটা সবসময় মজবুত দরকার, যেন কাস্টমার কোনো মুহূর্তে আমাদেরকে না বলতে পারে যে আপনার কাজটা ঠিক ভালো হয়নি। এটুকু বলে দিলাম। আমরা যেহেতু পয়সা বেশি নিই, একটা কলিদার পাঞ্জাবি সেলাই করতে 300 টাকা মজুরি নিই, তাহলে 300 টাকা মজুরি যখন নেব তখন আমাদেরকে সেরকম পরিমাণে কাজটা বুঝিয়ে দিতে হবে। তাই আমরা প্রতিটা কাজের ওপরে আমরা ডবল করে সেলাই করব। সেটা দেখুন কিভাবে করছি। এবং খুবই সুন্দরভাবে দিচ্ছি এবং যেগুলো কুটকা দিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যেন কোনো রকম অসুবিধা না হয়। সেটার জন্য যেগুলো সেলাই করব আমরা সেগুলো কুটকা দিয়ে নেব, সেটুকু আপনাদেরকে আগে থেকে বলে দিলাম। কিন্তু দেখুন আমি প্রতিটা কুটকা কীভাবে দিচ্ছি। এরপরে দ্বিতীয় কাজটাও একই রকমভাবে সেম টু সেম করে নেব। দেখুন কীভাবে করছি। মনোযোগ দিয়ে দেখবেন, যদি বুঝতে না পারেন একবারের জায়গায় দুবার দেখবেন, দুবারের জায়গায় 3 বার দেখবেন, তারপরে কাজটা করবেন। 2 বার 3 বার 4 বার দেখুন, তারপরে কাজটা করুন। যদি আপনাদের প্রয়োজন পড়ে যে কাটিংটা দরকার, তাহলে আমরা কাটিংও দিয়ে দেবো আপনাদেরকে। সুন্দরভাবে কুটকাগুলো দিয়ে নিচ্ছি দুটোতেই। এরপরে আমরা আবারও হাতটাকে জয়েন করব।
এই যে আঙুলে করে চিরাইটা করলাম, এটা আয়রন করে করলে খুব ভালো হয়। দেখুন হাতটা কীভাবে লাগাবো সেটুকু আবার এটাতে দেখিয়ে দিলাম, আগেরটা যেহেতু দেখানো হয়নি সেহেতু। এই যে দেখুন চকে দাগ দেওয়া আছে, কিন্তু প্রতিটাতে কাপড় উল্টো সিধে যেন কোনো মতে ভুল না হয়ে যায় তার জন্য। দেখুন আমরা কত সুন্দরভাবে সেলাইটা করছি, আর প্রতিটা সেলাই আমরা ডবল করে দিচ্ছি, কোনো সেলাই আমরা সিঙ্গেল দেব না। আর সেলাইয়ের ওপরে সেলাইটা দিতে হবে, কিন্তু এই কাজটা এটুকু মানতে হবে, একবারে সেলাইয়ের ওপরে সেলাই, যেন কোনো মুহূর্তেই যেন সেলাই একটু 1 সুতো বা 2 সুতো দূরে হয়ে যাবে না। দুটো সেলাই দিলে কিন্তু একবারে সেলাইয়ের ওপরে সেলাই দিতে হবে। যদি আপনি নতুন হন তাহলে আপনার দুটো সেলাই দেওয়ার দরকার নাই, একটু দানাটা ছোট করে দেবেন, একটা সেলাই দেন, কিন্তু চিরাই করার জন্য, না ছাড়া পরবর্তী দেখতে ভালো লাগবে না চিরাই করলে আয়রন করার সময়। এরপরে আমরা হাতের যে মুখটা আছে সেটুকু আমরা ঠিক করব। হাতে যে মুহুরি আছে সেই মুহুরিটা আমরা একবার প্রথমে ভাঁজ করে দেখে নেব, বা আয়রনে ভাঁজ করে নেবেন আপনারা, বা সমান করে নেবেন। সমান করার পরে হাতে করে একটু দাগ দিবেন, তারপরে দরকার পড়লে মুখটা মেরে দেবেন। আমরা যেহেতু অনেক দিন ধরে কাজ করি সেই হিসাবে আমাদের অভিজ্ঞতার ওপরে সমান করে কাজ করছি, আপনারা চেষ্টা করবেন আয়রনে ভাঁজ করে। ঠিক আছে, এরপরে আমরা যে পকেট তৈরি করব সেগুলো সমস্ত কিছু দাগ দেওয়াই আছে। প্রথমে কাটিং করার সময় তো দাগ দিয়েই নিই, তবু আপনাকে দেখিয়ে দিলাম 7 ইঞ্চি নিচে বগল থেকে আমরা পকেটের জন্য নেব, কিন্তু একটা কোটকাও দেওয়া আছে, আমরা আবার মেপে দেখিয়ে দিলাম। এবারটি যে পকেটের মুখ হবে বা নিচেটা সেলাই হবে সাইডটা, সেটা একবার আগে করে নেব আমরা। আগে করে নিলে কি হবে, যখন হাতটা জয়েন করব, গোল করব, তখন কিন্তু আমাদের সুবিধা হবে কাজটা করতে, তার জন্য আগে করে নিচ্ছি। সেম টু সেম দুই দিকে করে দেব, এবং আরেকটা পাত আছে সেটুকু একই রকমভাবে করব। কিন্তু আগে এটা দেখুন, যদি বুঝতে না পারেন তাহলে একটু স্লো করে দেন আপনার ইউটিউব চ্যানেল থেকে, বা ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটু স্লো করে দেখুন, বা 2 বার দেখুন বা 3 বার দেখুন, কিন্তু ভালো করে দেখুন তারপরে কাজ করবেন, বা একটু একটু করে দেখুন। আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট করে দেওয়ার, আপনারা সেরকম পার্ট বাই পার্ট দেখবেন। আপনার যতটুকু মৌরি হবে ততটুকু মেপে নেবেন, তারপরে আপনি সেলাই করবেন। আমাদের যেরকম 13 আছে, আমি 13 মেপে নেওয়ার পরে সেলাই করলাম, যেন কোনো মুহূর্তে যেন আমাদের কাস্টমার বলতে না পারে যে আপনি মাপ একটা নিয়েছেন এবং কাজ আর একটা করেছেন। তার জন্য প্রতিটা জায়গা মেপে মেপে কাজ করতে হয়। দেখুন এটাকেও আমরা চেরাই করে নিলাম, এদিকেও এটাগুলো সব আয়রনে চেরাই করতে হয়, যেহেতু আমাদের কাজের প্র্যাকটিস আছে খুবই সুন্দর, এবং এই কাজ আমরা 16 বছর ধরে করছি। আমার বয়স খুবই কম, তবুও আমি 16 বছর ধরে এই কাজ করছি ছোটোবেলা থেকে, তাই আমি অভিজ্ঞতার উপরে আরও কাজ করি। তাই আপনাদের হতে পারে একটু অসুবিধা হবে নতুনদের, কিন্তু আপনারা 2 বার 3 বার দেখুন, বুঝতে পারবেন। আমরা যেরকম বলেছিলাম প্রতিটাই আমরা ডবল করে সেলাই দেবো, সেরকম ডবল করে সেলাই দিয়ে নিলাম। তারপরে আমরা পকেটের মুখ যতটুকু রাখবো ততটুকু মেপে রাখবো, আপনাদের ইচ্ছা। আমি যেরকম দিচ্ছি 6 কি 6.5 বা 6 2 সুতো, আপনাদের যেটুকু পকেটের মুখ দেওয়ার ইচ্ছা, আশা করি 6 ইঞ্চি দেবেন, তার চেয়ে 1 সুতো কি 2 সুতো বেশি, আর 3 ইঞ্চি মতো জয়েন করে দেবেন, আর বাকিটা ফাঁকা থাকবে, যতটাই বড় থাকবে বাকিটা ফাঁকা থাকবে। কোনো রকম কিছু করার দরকার নাই, তাহলে খুবই সুন্দর আপনার দেখতে লাগবে। ঠিক আছে, আমাদের একটা সাইডের কলি একবারে রেডি হয়ে গেল, আমরা দুটো পার্টি রেডি করে নিলাম। এরপরে আমরা যে সাইডের পকেটটা লাগাবো, সাইডের পকেটের জন্য মাপ নিলাম 7 ইঞ্চি চওড়া, এবং আমরা 19 ইঞ্চি মতো লম্বা বা 20 ইঞ্চি মতো লম্বা নেব। আমি একটু বড় দেওয়ার জন্য আমি 20 ইঞ্চি লম্বা দেবো, কাস্টমার বলেছে, কিন্তু 19 ইঞ্চি হলে খুবই ভালো হয়। এবং আমরা একটা 12 ইঞ্চিতে দাগ দিলাম, এবং নিচের দিকে 2 ইঞ্চি ঢালু করে দিলাম, যেহেতু আমরা কাটিং করব। দেখুন কাটিংটা কীভাবে করছি পকেটের জন্য,
আপনারা এরকমভাবে করবেন, সুবিধা হবে। আমি এগুলো সব সহজে দেখাচ্ছি যেন কোনো রকম অসুবিধা না হয়, আপনাদের কোনো ফল্ট না হয় তার জন্য। এবং চকের দাগটা তো অবশ্যই দিতে হবে, এটা বলাই আছে আমার ফার্স্টের দিকে। আমি প্রতিটাতেই চকের দাগ দিয়ে নিচ্ছি এবং নিচের দিকটা খুবই সুন্দর করে সেলাই করে নিচ্ছি। দেখুন, এরপরে আমরা পকেটটা তৈরি করছি। যেভাবে পকেট তৈরি করে সেভাবে একবার ছাড়া দুবার দেখবেন, দুবার ছাড়া তিনবার দেখবেন। বুঝতে না পারলে ঠিক আছে, কিন্তু ভালো করে দেখবেন ভিডিওটা, তারপরে আপনারা একটা জামা তৈরি করবেন যেন কোনো রকম অসুবিধা না হয় আপনাদের। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দরকার পড়লে নাম্বার দেব, আপনারা আমাকে সঙ্গে যোগাযোগ করবেন। আমি ফাঁকা টাইমে আপনাদেরকে সেটুকু বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে আমি তৈরিটা করছি। পকেটে সেলাই দিলাম, পকেট তৈরি করলাম এবং একই সেম টু সেম আর একটা পকেটও তৈরি করব। দেখুন একটা তৈরি হয়ে গেল, খুবই সুন্দর পকেটটা লাগছে এবং সেম টু সেম আর একটা। আমি এটা স্পিডে তৈরি করার চেষ্টা করছি, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি, সেই হিসাবে। আপনারা দ্বিতীয়টা দেখলে আরও ভালো বুঝতে পারবেন, তাও আমি একটু স্পিডে করে দিচ্ছি। আবারও বলা হচ্ছে, যদি আমার চ্যানেলটা আপনারা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা পরবর্তী পকেটটা বসাবো কীভাবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা পকেটটা মিডিল করে নেব, যেন আমাদের মিডিলে পকেটটা বসে এবং খুবই সুন্দর লাগে, যেন এইদিকে খানিক বেশি ওদিকে খানিক কম হয়ে যায়, এরকম না হয়। দেখুন, আপনার যদি কলিদার পাঞ্জাবিটা ছোটো হয় তাহলে কলিদারে জয়েন করে গোটা বডি জয়েন করে পকেট লাগাতে হয়, কিন্তু আমার যেহেতু কলিটা বড় আছে সেই হিসাবে আমার পকেটের সঙ্গে মিশে যাচ্ছে, একটু মোটা লোক, তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা খুবই সুন্দরভাবে বসাবেন। আমি দেখুন কীভাবে বসাচ্ছি, খুবই সুন্দরভাবে আগে শেপ করে নেবেন, শেপ করার পরে নেওয়ার পরে বসাবেন। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে বসাচ্ছি এবং খুবই সুন্দরভাবে আগে থেকে শেপ করে নিয়েছি, তারপরে খুবই সুন্দরভাবে শুধু সেলাইটা দিয়ে নিচ্ছি, আর কিছু না। একটা হয়ে গেল বসানো এবং দ্বিতীয়টা দেখুন কত সুন্দর, কোনো রকম প্রবলেম নাই, কোনো রকম কিছু নাই, আমরা কোনো রকম কিছু করিনি বাড়তি। দেখুন সেম টু সেম আর একটা বসিয়ে নিলাম পকেট, একবারে খুবই সুন্দরভাবে সেম টু সেম। এরপরে আমরা সামনের যে বোতাম পটি তৈরি করব সেটা আমরা তৈরি করব, কিন্তু আগে একটুখানি রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। রিভিউতে আপনারা বুঝতে পারছেন, এটা একটু রিভিউ দিয়ে দিলাম। যাই হোক, এবারটি আমরা প্রথম থেকে আপনাকে ভালো করে বুঝেছি। পেছন পাটটা আমরা সরিয়ে রাখলাম, এটা লাগবে না। সামনে পাত যেটা সেটাকে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু প্রথমটায় গোটাটাই আছে, আমি কিন্তু কোনো জায়গায় কাটা কুটো কিছু করিনি। আমি আপনাদের সামনে কাটবো বলে আমরা 11.5 ইঞ্চি মতো নিচে নামাবো, তাই 11.5 ইঞ্চি আমরা একবারে কেটে নিলাম। দেখুন মিডিলেই কাটলাম, আপনারা ভাববেন যে আমি আগে থেকে কেটে রেখেছি বা অন্য কিছু করে রেখেছি। দেখুন কীরকম লাগছে, বাঁ দিকে পেস্টিংটা বসবে আর ডান দিকে যে বোতাম হবে, মানে বোতাম বসবে ডান দিকে, বাঁ দিকে ঘাটি হবে। তাই বাঁ দিকটা করার আগে আমরা ডান দিকটা আগে তৈরি করতে হবে, তবে বাঁ দিকটা কাজ করার সুবিধা হবে। ঠিক আছে, মানে বাঁ দিকটা উপরে থাকছে আর ঘাটি যেটা বোতাম যেটা বসাবো সেটা তো আমাদের ডান দিক হবে, তাই আমরা আগে বোতামের দিকটা বসিয়ে নেব। দেখুন কীভাবে বসাচ্ছি, আমি আগে কিন্তু এগুলো আয়রন করে নিয়েছি, আপনাদের কিন্তু বলে দিচ্ছি। আয়রন করাটা দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিও গোটা একবারে ফুল দেওয়ার চেষ্টা করব। এটা সেলাই করা ভিডিও আপনারা দেখুন, যদি বলেন যে আমাদের গোটা ভিডিও দরকার তাহলে আমি নতুন একটা গোটা ভিডিও অন্য কাপড়ে বা অন্য কাস্টমারের আমি দেবো একটা তৈরি করে, কোনো অসুবিধা নাই। গোটাটাই একবারে ফুল ভিডিও তৈরি করে দেব। এই ভিডিওটা দেখুন, দেখলে আশা করি সবটাই পারবেন। একটা কাটিং করে কাজ করবেন, কোনো রকম অসুবিধা হবে না, আমি বললাম। এগুলো আশা করি আপনারা নর্মাল পাঞ্জাবি যারা তৈরি করতে পারে তাদের কাছে খুবই সুবিধা হবে। যারা একবারে কোনো দিন পাঞ্জাবি তৈরি করেনি বা কুর্তা তৈরি করেনি তাদের কাছে একটু কঠিন লাগবে, কিন্তু কিছু
আসান আমি বলবো পারবে। যদি সেলাই করতে জেনে থাকেন আশা করি পারবে। 2বার 3বার দেখলে ভিডিওটা দেখলেই পারবে। আমি আপনাদেরকে এটাকে দেখিয়ে দিলাম এবং খুবই সুন্দর এক চাপ দূর রেখে কাপড় বাদবাকি কাপড়টা কেটে ফেলে দেবো। কেন এটা বাড়তি কাপড় রাখা যাবে না। বাড়তি কাপড় যদি রাখি তাহলে কিন্তু ঠিকঠাক বসবে না এবং নিচের দিকে 2 ইঞ্চি মতো আমি রেখেছি বাড়তি, সেটু নিচের দিকে বসাতে হবে, খুবই সুন্দর বসবে। এবং দেখিয়ে দিলাম কীভাবে বসাতে হবে। দেখুন এরকমভাবে বসবে, তার জন্য উল্টো করে ধরে দেখিয়ে দিলাম যে কীভাবে ধরলাম। এই সব ধরাগুলো আপনাদের কিন্তু 2বার 3বার দেখতে হবে। একবার দেখলে যদি বুঝতে না পারেন 2বার 3বার দেখতে হবে। আমি যেহেতু উল্টে নিলাম ধরার দেখানোর পরেও আবারও দেখিয়ে দিলাম, চকে দাগ দিয়ে নিলাম যেহেতু উল্টো দিক সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। উল্টো দিকে আমরা প্রথমে সেম টু সেম দাগ আছে সেইখান থেকে এবং মাথার দিকে যা বাড়তি আছে ওটা মাথার দিকে তো কেটে বাদই যাবে লাস্টে অনেকটা। ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে কথা বলছি মানে ভাববেন না যে আমি কিছু বলছি, আপনাদের সঙ্গে গল্প করছি এরকম ভাবেন। আমি গল্পর মধ্যে বোঝাবার চেষ্টা করছি প্রতিটা জিনিস। ঠিক আছে, আপনারা কোনো রকম বুঝতে না পারলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। চেষ্টা মানে 100% দেবো কমেন্টের উত্তর। হ্যাঁ, দেখুন বুঝুন ভালো করে, তারপরে কাজ করবেন। একবার দেখেই যে আমি শিখিয়ে গেলাম এরকম কিছু ভাববেন না। ইউটিউবে ভিডিও দেখলে 2বার 3বার দেখতে হবে একটা ভিডিও, তবেই ভালো করে বুঝতে পারবেন। বোঝার পরে কাজ করুন, আপনার কোনো রকম অসুবিধা হবে না। আমি কত সুন্দরভাবে দেখাচ্ছি সেটাও দেখে নেন এবং খুবই সুন্দরভাবে দেখাচ্ছি এবং কীভাবে ধরতে হবে, কীভাবে সেলাই করতে হবে এবং কোন দিকে সেলাই যাবে, কতটুকু দূরে যাচ্ছে সেটুকু সমস্ত কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বুঝুন, একবারে লবে লবে সেলাইটা দেবেন। যদি বুঝতে না পারেন যে কোন জায়গায় সেলাই পড়লো তাহলে আপনারা আবার কমেন্ট করুন, আমি বলবো যে ঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন, বা আমি ছবি দেবো দরকার পড়লে আপনাদেরকে যে এরকমভাবে হবে। ঠিক আছে, কমেন্ট করুন এবং যদি ভালো লাগে ভিডিওটা এতদূর দেখার পরে তাহলে একটা লাইক করে দিন। লাইক করলে ভালো লাগবে আমার, এটুকুই বলতে চাই। আমি যে এই তাবিজটা তৈরি করছি, সেই তাবিজটা বা প্লেটটা তৈরি করছি, এটা কিন্তু সমস্ত পাঞ্জাবির একই। আমি যে কোনো আলাদাভাবে তৈরি করছি কলিদার বলে এরকম কিছু না। এইটুকু কিন্তু সমস্ত পাঞ্জাবি, সমস্ত কুর্তা বা সমস্ত কিছুই, যত বুক মানে ফুল কাটা না, হাফ বুক কাটা জামা হোক যাই হোক, সমস্ত একই রকমভাবেই তৈরি হয়, সেটুকু আমরা দেখালাম। এটা মেলা রকম পদ্ধতি আছে, খুবই সহজ সহজ পদ্ধতি আছে, সেগুলো টিকসই ভালো হয় না বলে আমাদের এটা মানে একবারে খুবই মজবুত এবং খুবই শক্তিশালী হয় বলে আমরা এটা সবসময় তৈরি করি। এরপরে আমরা পকেটটা বসিয়ে নেব খুবই সুন্দরভাবে। আমরা পকেটটা কিন্তু আগে আয়রনে ভেঙে নিয়েছি। আপনাদের এই আয়রনের কাজটা আমি দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। আবারও বলছি, যদি কোনো রকম মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মনে হচ্ছে তাহলে করতে পারেন। আমি অনেক দিন পরে ভিডিও আশা করি দিচ্ছি। আমি ভিডিও দিতে পারিনি বা দেওয়া হয়নি এরকম বটে। যাই হোক, আপনারা দেখুন, ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর আপনাদের কীরকম টাইমের ভিডিও প্রয়োজন একটু যদি বলেন তাহলে আমার ভালো লাগবে, সেরকম টাইপের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, পকেটের যে বাড়তি ভেতরে কাপড় ছিল সেটাকে কেটে নিলাম, দেখলেন। কেটে নেওয়ার পরে আমরা খুবই সুন্দরভাবে যেভাবে চকে দাগ দিলাম, কতটা দূরে বসবে, 2 ইঞ্চি দূরে যেরকম জামার বসে সেরকম কতটুকু নিচে বসবে, সব কিছু আপনাদেরকে দেখালাম। আপনারা যদি বুঝতে না পারেন একটু স্লো করে বা স্টেপ বাই স্টেপ খুবই সুন্দরভাবে দেখুন, বা একটু দাঁড় করে দিন, ভিডিওটা স্পঞ্জ করুন, তারপরে খুবই সুন্দরভাবে দেখুন। ভিডিওটা দেখার পরে সুন্দরভাবে বুঝুন, বোঝার পরে সেলাই করুন। আমি যেভাবে দেখাচ্ছি সেলাই করা, সেভাবেই সেলাই করতে হবে এরকম কোনো মানে নাই। আপনার কাস্টমার যেটা পছন্দ করবে, যেরকম টাইপের পকেট বলবে সেরকমভাবে পকেট করবেন। যে আমি এটা দেখাচ্ছি মানে এটাই করতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, যে সেলাইটা কীভাবে করে সেটুকু দেখাচ্ছি। চেষ্টা করবেন পকেটের সেলাই একবারে লবে লবে দেওয়ার, যেন নিচে পড়ে না যায়, আবার যেন একটু ফাঁকা না হয়। কেন পকেটটা খুবই ক্রিটিক্যাল, আমি বলবো, জানি না কাদের কাছে কীরকম লাগে, কিন্তু খুবই সাবধানে সেলাই করতে হবে এটা।
এটুকু ফিনিশিং আপনাদের কিন্তু তৈরি করতেই হবে। যদি ফিনিশিং না তৈরি করতে পারেন তাহলে তো কাস্টমার বুঝতেই পারছেন পছন্দ করবে না। আর কাস্টমার পছন্দ না করলে পরবর্তী কাজ কোথায় পাবেন, এটা হচ্ছে বড় কথা। এরপর আমরা পেছন পাতটা জয়েন করব, তাই চকে দাগ দেওয়াই আছে। আমরা চকে দাগ দেওয়া আছে, উল্টো দিকে দাগ দিয়ে নিলাম। এবার আমরা খুবই সুন্দরভাবে একটা ভাঁজ দিয়ে আমরা সেলাইটা করব। যেহেতু আমরা ইন্টারলক করব না, আবার পাকা সেলাই করতে হবে, যেহেতু কাস্টমার যেন খুবই ভালো পছন্দ করে, যেন কোনো মধ্যে সেলাইটা না ছিঁড়ে যায়, এইসব চিন্তা ভাবনা করে আমরা খুবই এক চাপ একটু দুমড়ি দিয়ে সেলাইটা করে দিচ্ছি। আমি যেভাবে করছি এভাবে করুন। যদি আপনার মনে হয় যে না আমার এটা একটু কষ্ট হচ্ছে করতে, কি ছোট বড় হয়ে যাচ্ছে, এটা ওরপে কাটা আছে, ছোট বড় হবেই, কিছু করার নাই। নতুন হাতলে ছোট বড় হবেই, তার জন্য বলবো আপনারা সমানভাবে ধরে সেলাই করে দেন। তার পরবর্তী পরে যখন কাজটা করবেন তখন এরকমভাবে করবেন। প্রথমে যদি অসুবিধা হয় সোজা করে সেলাই করে দেন, ঠিক আছে। ওপরে একটা চাপ দেবো আমি, আপনারা ওপরে একটা চাপ দিয়ে দেবেন, ঠিক আছে। আমি একটা সেলাই দিচ্ছি, আপনারা চেষ্টা করলে সেখানে দুটো সেলাই দিয়ে একই পদ্ধতি তৈরি করার চেষ্টা করুন। আমি যে একটা দিচ্ছি বলে আপনাদের কিনে একটাই দিতে হবে এরকম কিছু না। আপনার মনের মতো আপনি সেলাই করবেন, কিন্তু চেষ্টা করবেন কোনো রকম ছোট বড় না হয়ে যায়। কোনো কাপড় টানাটানি করে কাজ করে দিলেন, ছোট বড় হয়ে গেল, তাহলে কিন্তু হবে না, তাহলে ফিনিশিং হবে না। হবে না বলে কিছু নাই, ফিনিশিং না হলে কাস্টমার বুঝতে পারবে যে কোনো রকম গণ্ডগোল হয়েছে। আপনি তো টেনে টুনে মিলিয়ে দেবেন, কিন্তু মিলিয়ে দেওয়াটা তো কাজ না। আপনি কাপড়ে একটা টান ধরলেন, একটা ঢিল করে ধরলেন, দিয়ে টেনে টুনে মিলিয়ে দিলেন, কাজটা কিন্তু কাস্টমার ঠিকই বুঝতে পারবে যে কিছু প্রবলেম হচ্ছে। পড়ার সময় খানিকটা গণ্ডগোল লাগবেই। আপনি নিজেই একটা কোনো কাজ খারাপ করার পরে পড়ে দেখবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি কীভাবে মিলাচ্ছি দাগগুলো, খুবই সুন্দরভাবে মাঝখানে দেওয়ার পরে বডির সঙ্গে কলিটা জয়েন করে দেবো। এটি কলিটা জয়েন করলেই মোটামুটি কাজের শেষের দিকে চলে আসবো আমরা। কাজের শেষের দিকে বলা ভুল হচ্ছে, এরপরে আমরা নিচেটা মারতে আছি। নিচেটা মারার পরে আমরা কলার বা ব্র্যান্ড যেটাই লাগাবো, কলারটা লাগাবো, কলারটা রেডি করতে হবে। এগুলো সবই তো করতে হবে আমাদেরকে। যেহেতু আমরা একটা সেলাই দিয়ে নিলাম, পরবর্তী আমরা মাঝখান থেকে সেলাইটা করার কারণটা হচ্ছে যদি কোনো রকম ছোটো বড়ো থাকবে নিচের দিকে থাকবে, নিচের দিকে কেটে বাদ দেবো। কিন্তু মাথার দিকে কোনো রকম যদি কোনো পাক খেয়ে যায়, তার জন্য আমরা প্রথমে যে কুটকা দিয়েছিলাম, কুটকার সঙ্গে কুটকা মিলিয়ে সেলাই করে দিলাম। আপনি একটা করা দেখলেন, দরকার পড়লে আর একটা দেখুন। আমাদের বলাই ছিল আপনাকে প্রথম থেকেই যে আমরা দুটো করে সেলাই প্রতিটাই দেব। এই যে দুটো করে সেলাই দেওয়া শুরু করছি, দেখুন খুবই স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়, জানি না, কিন্তু আপনারা বুঝুন যে স্পিড বাড়িয়ে দিয়েছি। এরপর যে কুটকাগুলো দিতে হয় সেগুলো আমি দিয়ে নিচ্ছি। আপনাদের কত দেখাবো, এগুলো দেখলে আপনাদের বিরক্ত লাগবে, যেহেতু এগুলো খুবই আসান আর এগুলো আপনাদের কোনো দেখার প্রয়োজন নাই, তাই আমি একটু স্পিড বাড়িয়ে তৈরি করে দিলাম, কিছু মনে করবেন না, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী সাইডটা তো জয়েন করতে হবে। এবারটি একটা সাইড আপনার মাথার মধ্যে উড়ে আছে, কি একটা সাইড আপনি যেমন তেমন করে দেখে নিলেন, বুঝতে পারলেন না যে কোন দিকে তাকাতে যাই বা অন্য কিছু মন দিয়ে তাকাচ্ছিলেন, অন্যদিকে কিছু ভাবছিলেন, গল্প গুলিয়ে আছে। এইটা কিন্তু আপনাকে মন দিয়ে দেখতে হবে, প্রতিটাতে কাজ মন দিয়ে দেখতে হবে। আমি কিন্তু বড় বড় স্টেপ, এটা কিন্তু 1 ঘন্টায় বা আধ ঘন্টায় কাজটাও তৈরি হয়নি। এটা মিনিমাম 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা লেগেছে কাজটা রেডি করতে। আমি কিন্তু সেটুকু কেটে বাদ দিয়ে খুবই সুন্দর করে যেটুকু না দেখালে লয় সেটুকু দেখিয়ে সেলাই করা, স্পিড করে বাড়িয়ে আমি যে তাড়াতাড়ি করে দেওয়ার মতো আমি চেষ্টা করছি। আপনাদের সময় নষ্ট যেন না হয়, দেখতে বুঝতে পারেন এবং ভালো বুঝতে পারেন, তার জন্য এরকমভাবে একটু টেনে কাজটা করা আছে। দেখুন ভালো করে বুঝুন, তারপরে কাজটা শুরু করবেন। সাউন্ড দরকার নাই, যদি প্রয়োজন পড়ে সাউন্ড মিউট করে দিন, তারপরে আপনি কাজটাই দেখুন যে কীভাবে কাজটা হচ্ছে, ঠিক আছে। এবং একই সিস্টেমে দিলাম, দেখালাম। এরপর আমরা নিচেটাকে সমান করে নিচ্ছি, দেখুন নিচেটাই যে দাগ আছে, যেখান থেকে আমরা সেলাই মেরেছিলাম সেখান থেকে সমান করে নিলাম। আমরা চেষ্টা করব দুটো সাইডই মনে হয় যত সম্ভব আমরা দুটো সাইড এক জায়গায় করে
এবং খুবই সুন্দর করে কাটার চেষ্টা করব যেন নিচের দিকে কোনো রকম প্রবলেম না হয়। এই যে এই সাইডটা আছে, এই সাইডটা আছে, হ্যাঁ এই যে আমি যেটা বলছিলাম সেটাই করছি। এই যে দেখুন সমান করে নিলাম, যেহেতু কোনো রকম যেন গণ্ডগোল না হয় তার জন্য। এবং নিচের দিকটা মুড়ে দিচ্ছি খুবই সুন্দর করে আপনাদের মনের মতো। ঠিক আছে, বিপরীত আর একটা ছিল ওইটাকে মুড়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন খুবই সুন্দরভাবে মুড়ে দিচ্ছি। আমি একটু স্পিডে কাজটা করে দিচ্ছি যাতে আপনাদের বিরক্ত না লাগে কাজটা। ঠিক আছে, এবার আমরা কলার লাগাবার জন্য রিভিউ দিয়ে দিলাম যে কীভাবে কলার লাগাতে হয়। সেই রিভিউটা দেওয়ার পরে আমরা কলার কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি। এবারে চলুন, এই যে কলার বা ব্যান্ড আমরা আয়রনের সাটিয়ে আঠাটা লাগিয়ে দিয়েছি, যে একটা বগরম বা পেস্টিং বলবেন সেই পেস্টিংটা। এরপরে উপরে এক চাপ দূরে একটা সেলাই দিয়ে নিলাম। আমরা আগে কলারটাকে হালকা করে তৈরি করে দেব। তৈরি করাটা দেখুন, তারপরে কাজটা বুঝবেন। এই যে দেখুন তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আপনারা খুবই সুন্দরভাবে দেখুন, দেখার পরে বুঝুন, বোঝার পরে কাজটা করুন। আমি খুব সময় কমিয়ে কাজটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের নতুন হলে বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু যারা নতুন তারা 3 বা 4 বার ভিডিওটা দেখুন। আর যারা পুরাতন আছে তাদের কোনো অসুবিধাই হবে না, তাদের পক্ষে খুবই ভালো। তাদের তো একবারেই কাজটা মাথায় ঢুকে যাবে। ধরুন আপনি পাঞ্জাবি জানেন, কলিদার পাঞ্জাবিটা জানেন না, তাদের কাছে খুবই সহজ লাগবে। ধরুন আপনার মাস্টার কেটে দিয়েছে, কাটিং মাস্টার আছে, আপনি শুধু কলিদার সেলাই করতে জানেন না, তার জন্য আপনার খুবই প্রয়োজন। এটা আপনার সেলাই করার জন্য খুবই প্রয়োজন। আপনার মাস্টার আপনি কোনো দোকানে কাজ করলে আপনার তো কোনো অসুবিধাই নাই, আপনি দোকান থেকে কেটে নিলেন, আপনি এই ভিডিওটা একবার চোখ বুলিয়ে দেখে নিলে আপনার কোনো অসুবিধা নেই, কাজটা করতে পারবেন। আপনাকে কোনো রকম টেনশন করার দরকার থাকবে না। আর যারা কাজ করেন কারিগর হিসাবে তাদের তো কোনো প্রবলেম আশা করি হবে না। শার্টের কাজ করলেও পারবেন, পাঞ্জাবির কাজ করলেও পারবেন। ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট, তাদের কাটিং দেখার প্রয়োজন পড়ে না, আমি যতটুকু জানি। ঠিক আছে, আমার কাছে যারা কাজ করে তারাও কাটিংয়ের জন্য কোনো টেনশনও করে না কাজের। তারা শুধু বলে যে ভিডিও করে দাও একটা, তাহলে আমরা দেখে কাজটা করে দেবো, তোমার টেনশন করার দরকার নাই। কেন কাটিংটা তো আমাকেই করতে হয় সেই হিসাবে। ঠিক আছে, যাই হোক সেটা পরের কথা। আপনারা কাজটা শিখতে এলে যারা বাড়িতে করবেন ভাবছেন তাদের তো একটু অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না। কিন্তু 2 বার 3 বার দেখুন, কমেন্ট করুন, যদি অসুবিধা হয় আমি ফুল ভিডিও বড় লং ভিডিও করে দেব, যাতে আপনারা পার্ট বাই পার্ট কাটিং একটা পার্ট দেবো, সেখানে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক বুঝিয়ে কাটিং করে দেবো, যেহেতু সমস্ত মাপ যেন আপনারা কাটতে পারেন এরকমভাবে তৈরি করে দেবো। আপনারা কমেন্ট করুন, এটা যদি প্রচুর পরিমাণে কমেন্ট আসে তাহলে আমি ঠিকই এই কাজটা করে দেবো। আর এত দূর আপনারা যখন ভিডিওটা দেখেছেন তখন আশা করি আপনারা তো বুঝেছেন অনেক কিছুই। যদি আপনারা বুঝে থাকেন বা এতদূর ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা সেখানে লাস্টে লিখে দিন আমি খুবই হ্যাপি ভিডিওটা দেখে, আমি খুবই হ্যাপি। তাহলে বুঝবো আপনি এতটুকু ভিডিও দেখেছেন, তাহলে আপনাকে আমি কিছু একটা বোনাস পয়েন্ট পেয়ে যাবেন। আমি সেটা এখানে বলবোই না, যেহেতু বোনাস পয়েন্ট বলা যাবে না। সেটা কি দেব আমি পরবর্তী ভিডিওতে যদি কোনো সময় পাই বলে দেব। ঠিক আছে, স্পেশালিস্ট এই ভিডিওটা যদি দেখে থাকেন এত দূর পর্যন্ত, তাহলে কলারটা লাগিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে। এবং আমাদের কাজ শেষের দিকে চলে এসেছে মোটামুটি, আর বেশি কাজ নাই, আর খানিকটা কাজ শুধু ওপরে একটা সেলাই আছে সেটুকু মেরে দেবো। খুবই সুন্দরভাবে বসাবার জন্য কিন্তু আমি ঠুকে ঠাকে কাজ করি। আপনারা ভাববেন যে আমার কাছে হাতুড়ি থেকে শুরু করে সব কিছুই আছে। কাজ করার সময় যেন আমার ফিনিশিংটাই সবচেয়ে বড় মনের কাজ। যদি ফিনিশিং একটু খারাপ হয় তাহলে আমার খুব খারাপ লাগে। কাজ করতে লাগলে ফিনিশিং আগে দরকার, আর ফিনিশিং না করলে কাস্টমার তো থাকবে না, বুঝতে পারছেন এখন কম্পিটিশনের বাজার। আর এমনিতেই একটা 200 টাকায় 250 টাকায় 150 টাকায় 100 টাকায় জামা পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, আর সেখানে 300 টাকা দিয়ে যখন তৈরি করবে তখন তো তার মনের মতো দরকারি, না ছাড়া তো হবে না, বুঝতে পারছেন। যাই হোক, আপনারা এতটুকু ভিডিও দেখলেন
তার জন্য আপনাদেরকে বলছি যে আমি ভিডিওটা দেখে খুবই হ্যাপি লিখে দেন, তাহলে আপনাদেরকে কিছু একটা বোনাস দেবো। স্পেশালিস্ট তাদের দিকেই আমি কমেন্ট করে দেবো তাদের নিচে, সেই কমেন্টে আমার যাবেন, পেয়ে যাবেন। তাদের বোনাসটা কি সেটা পরেই বুঝতে পারবেন যে কত বড় বোনাস। ঠিক আছে, কিছু গিফট বলতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে বা কত সুন্দর বসেছে। আমি আয়রন করিনি, তাও দেখুন গলাটা কত সুন্দর।